তৃণমূল কংগ্রেসকে। গতকালই সেই ছবি আমরা দেখেছি, কুণাল ঘোষ, বৈশ্বনাথ চট্টোপাধ্যায় প্রত্যেকে গিয়েছিলেন, কিন্তু কলকাতা পুলিশ নির্দিষ্ট করে জানিয়ে দেয় কোনোভাবে এই অফিস টাইমে ফেরার সময় এই রানী রাসমণির মতো এলাকায় সেখানে এভাবে মঞ্চ বাঁধা যাবে না। সেখানে বিকল্প হিসেবে তারা ওয়াই চ্যানেলকে দেখিয়ে দেন এবং ওয়াই চ্যানেলেই ধর্ণা হতে চলেছে, যেখানে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়াও তৃণমূল নেতৃত্ব থাকবে। তবে দেখার বিষয়, যারা বিক্ষুব্ধ তৃণমূল বিধায়ক, যারা এখনো পর্যন্ত এই দলের মধ্যে একাধিক বিষয়ে মুখ খুলেছেন, তারা আদৌ থাকেন কিনা বা কতজন বিধায়ক থাকেন, দলের কত কর্মী থাকে, সেটাও কিন্তু দেখার। এর আগেও মমতা বন্দ্যোপাধ্যায় তিনবার তিনি বৈঠক ডাকলেন। একেবারে শেষের বৈঠকের দিকে যদি আমরা নজর রাখি, সেক্ষেত্রে দেখা যাবে মাত্র হাতে গোনা কয়েকজন, মানে 18 থেকে 19 জন তারা বিধায়করা সেখানে উপস্থিত থাকলেন। এবং গতকালকেও মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকা একটা বলা হয়েছিল জেলায় জেলায় সেখানে বিক্ষোভ কর্মসূচি করার কথা, সেক্ষেত্রেও দেখা গেল লোকের সংখ্যা একেবারেই নেই, মানে সেটা হলোই না। আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কতজন থাকবেন সেটাও কিন্তু দেখার বিষয়। একদমই, সেটা তো অবশ্যই দেখার বিষয়। কলকাতা পুলিশের অনুমতি দিয়েছে সেটা যেমন গুরুত্বপূর্ণ বিষয়, কতক্ষণ সময় বসবেন সেটাও যেন গুরুত্বপূর্ণ বিষয়, তেমনই কতজন বিধায়ক, দলে কতজন নেতা বা যারা যারা পরাজিত হয়েছেন সদ্য বিধানসভা নির্বাচনে তাদের মধ্যে কতজন থাকবেন সেটাই কিন্তু এখন দেখার। তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় যখন মুখ্যমন্ত্রী ছিলেন তখন তার এক নির্দেশে বিধায়ক ছাড়াও কালীঘাট বা যে এলাকা আমরা দাঁড়িয়ে আছি সেখানে ভিড় হয়ে যেত, মানুষের পা ফেলার জায়গা দেখতো না যারা সাধারণ মানুষের। সেই জায়গায় দেখা গিয়েছে গত তিনটি বৈঠকের মধ্যে দুদিন আগে যে বৈঠক ডাকলেন মমতা বন্দ্যোপাধ্যায়, তাতে মাত্র 20 জন, 80 জন বিধায়কের মধ্যে মাত্র 20 জন বিধায়ক উপস্থিত থাকলেন। উল্টে দেখা যাচ্ছে বিকল্প মাত্রার আরও একটি তৃণমূলের মধ্যেই তৃণমূল আরেকটি দল প্রকাশিত হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে ঋতব্রত সন্দীপন শাহকে মাথায় রেখে। এই অবস্থায় দাঁড়িয়ে ধর্ণা মঞ্চ, সেখানে কতজন বিধায়ক থাকবেন, তারা